সেই পরিকল্পনা নন্দাইলে বাস্তবায়ন করা হবে। নন্দাইলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ আমি গ্রহণ করব। নন্দাইলের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য আমি যদি নির্বাচিত হতে পারি মহান সংসদে প্রস্তাব করব। নন্দাইলে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে অনার্স মাস্টার্স চালু করা হবে। দিনমজুর শ্রমিকদের জন্য আমি বিশেষ প্রকল্প গ্রহণ করব। আমি চৌরাস্তায় বিভিন্ন সময় দেখেছি আমাদের সিএনজি এবং অটো ড্রাইভার, বাস ড্রাইভার ভাইয়েরা ক্লান্ত হয়ে যাত্রী ছাউনিতে বিশ্রাম করেন। সেই জন্য আমি ইতিমধ্যে ঘোষণা করেছি আমাদের সিএনজি, অটো, বাস ড্রাইভার ভাইদের জন্য চৌরাস্তায় আমি একটি বিশ্রামাগার তৈরি করে দেব ইনশাআল্লাহ। নন্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো উন্নত চিকিৎসা প্রদান করা হবে। নন্দাইল চৌরাস্তায় হাসপাতাল স্বরূপ একটি ক্লিনিক নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, প্রতিহিংসার রাজনীতি আমি চাই না। প্রতিযোগিতা থাকুক, আমার আপত্তি নাই, কিন্তু প্রতিহিংসার রাজনীতি নন্দাইলে আর চাই না। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গত রমজান মাসে আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে একটু ইফতার করতে চেয়েছিলাম, কয়টি খেজুর আর পানি খেতে চেয়েছিলাম, কিন্তু আমরা এটা করতে পারি নাই। যে এই সন্ত্রাসী বাহিনী অস্ত্রের ঝঞ্ঝানিতে আমাদের ইফতার মাহফিল পণ্ড করে দেয়, আমার 2 কর্মীকে গুলিবিদ্ধ করা হয়। আমি এই বিচারের দায় আমার নন্দাইলবাসীকে উপর ছেড়ে দিলাম। যারা ইফতার করতে দিতে চায় না, রমজান মাসে গোলাগুলি করে, তারা কিভাবে ভোট চায় আমি আপনাদের কাছে বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই। পৌরসভার ভোটারদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা ভোটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়ে ধানের শীষকে আপনারা বিজয়ী করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, নন্দাইলে যেভাবে বাদর ছেয়ে গেছে, নন্দাইলে যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি ছেয়ে গেছে, বাস স্ট্যান্ড বাজার দখল হয়েছে, বিভিন্ন রকম সরকারি অফিস দখল করার পায়তারা করেছে, কারা করেছে আপনারা নিশ্চয়ই জানেন। দিনের বেলায় এক মার্কা, রাতের বেলায় আরেক মার্কা, চলছে চলছে নির্বাচন, জনগণ বুঝছে, লন্ডনের জনগণ বুঝে গেছে, লন্ডনের জনগণ বুঝছে একমাত্র উপায় ধানের শীষ, জিতবে বা ধানের শীষ। চালাকি বুঝেছি আমরা, আর চালাকি চলতো না। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি বলে আমরা এখনো বিএনপি করতে পারছি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, উশৃঙ্খলতার বিরুদ্ধে বলে আমরা এখনো বিএনপি করতে পারছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সকল সিদ্ধান্ত আমরা মেনে নেই, সেই কারণে আমরা এখনো বিএনপি করতে পারছি। আমাদেরকে আমাদের নেতা অনেক দিয়েছেন, আমরা এখন নন্দাইলের সিট উপহার দিয়ে তারেক রহমান সাহেবকে অলঙ্কৃত করব নন্দাইলের আসন ইনশাআল্লাহ। আমরা নন্দাইলের উন্নয়নের জন্য যা করা প্রয়োজন আমরা সেই দিকে লক্ষ্য রেখে জনগণকে সাথে নিয়ে নন্দাইলের উন্নয়নের জন্য নন্দাইলকে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করব ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, সাংবাদিক ভাইরা তাকায় রয়েছে যে আমরা জন্য কিছু কইল না। আমি কইছি আগে সাংবাদিক ভাইদের জন্য একটি সাংবাদিক সংবাদ কমপ্লেক্স করে দিব, প্রেস ক্লাব করে দিব। সেই প্রেস ক্লাবে সকল সাংবাদিকরা একসাথে বসে তারা কাজ চালিয়ে যেতে পারবে। কমিউনিটি সেন্টারের মাধ্যমে তাদের কিছু সুযোগ সুবিধাও পাবেন। আমি সকলকে আহ্বান জানাতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ